আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আরো একটি দোয়া কবুলের বাস্তব গল্প। আল্লাহর রহমতের যে কত অদ্ভুত দরজা রয়েছে, এই গল্পটি শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে। আমার এক নিকট আত্মীয়, একজন মুফতি সাহেব, হজ ও উমরার কাফেলা দায়িত্ব পালন করেন। একবার তিনি হজের সফর শেষে দেশে ফিরে আমাকে একটি ঘটনা শোনালেন। তিনি বললেন, আমাদের এবারের কাফেলায় একজন বৃদ্ধ চাচা ছিলেন। মক্কায় অবস্থানকালে একদিন তিনি আমার কাছে এসে বললেন, মুফতি সাহেব, আমি তো আল্লাহকে বিপদে ফেলে দিলাম। তার মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। আমি বললাম, চাচা, কিভাবে আল্লাহকে বিপদে ফেললেন? বৃদ্ধ চাচা হেসে উত্তর দিলেন, আমি আপনার কাছ থেকে শুনেছি, কাবার দিকে প্রথমবার দৃষ্টি পড়ার সময় যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। আর আপনি তো জানেন আমার মেয়ের বয়স অনেক হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। এই কাবা শরীফের দিকে প্রথম তাকিয়েই আমি আল্লাহকে বলেছি, হে আল্লাহ, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। এখন আল্লাহকে আমার দোয়া কবুল করাতেই হবে। মুফতি সাহেব বলেন, চাচার সেই সহজ সরল ভরসা আল্লাহর ওপর আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি তাকে বললাম, ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। দিন কেটে যাচ্ছিল, হজের কার্যক্রমও শেষ পথে। তখন হঠাৎ সেই বৃদ্ধ চাচা আনন্দের হাসি মুখে এসে বলেন, মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, আমার মেয়ের বিয়ের ব্যাপারটা পাকাপাকি হয়ে গেছে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গেছে, তারা পছন্দ করেছে এবং বিয়ের ব্যাপারে নিশ্চিত করেছে। এখন কেবল আমি বাসায় গেলে দিন তারিখ ঠিক করা হবে। মুফতি সাহেব যখন এই গল্পটি আমাকে শোনাচ্ছিলেন, তিনি আনন্দে হাসছিলেন। আমি তখন চোখের পানি লুকাচ্ছিলাম। হৃদয় ভরে উঠছিল আল্লাহর এই রহমতের দৃষ্টি দেখে। হে আমাদের রব, আমাদের দোয়াগুলো কবুল করে নাও, আমিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরও যদি এমন দোয়া কবুলের গল্প থেকে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।